হ্যালো গাইস, আপনারা ফেসবুকের একটি নতুন প্রবলেমে পড়ে থাকবেন। আপনারা যখনই এখানে ফেসবুকে লগ ইন করার চেষ্টা করবেন তখনই এরকম একটি লোডিং নিয়ে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। কিপ ইউর অ্যাকাউন্ট সেফ, এনাবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি যদি এই অপশানে ক্লিক করে নেন এনাবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে, তারপরে এরকম খানিকক্ষণ লোডিং হয়ে পুনরায় সেই লগ ইন পেজে চলে আসবে। আপনি যদি পুনরায় এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেন, পুনরায় সেই লোডিং হয়ে সেই পুনরায় একই পেজে ফিরে আসবে। আপনি যতবারই এটি করুন না কেন আপনার সেই লগ ইন পেজ এবং সেই এনাবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন পেজে চলে আসবে। এমনকি এখানে আরও একটি প্রবলেমও পড়ে থাকবেন। এখানে নিচে আপনারা যদি লার্ন মোর অপশানে ক্লিক করে নেন, এরকম একটি কানেকশন লস্ট পেজ ওপেন হয়ে যাবে এবং যতবারই আপনি এখানে ট্যাপ করে নিন না কেন ততবারই এরকম নীল সাদা আলো এরকম হতে থাকবে, কিন্তু আপনাদের কোনো প্রবলেম সলভ হবে না। অর্থাৎ আপনারা ফেসবুকটিকে লগ ইন করতে পারবেন না। আপনাদেরও যদি এই দুটি প্রবলেম হয়ে থাকে এবং আপনারা ফেসবুকটিকে লগ ইন করতে পারছেন না, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটিতে আপনাদের যে যে স্টেপগুলি জানাবো আপনারা সেই স্টেপগুলি পরপর ফলো করতে থাকুন। আপনাদের এই সমস্যাটি অবশ্যই সমাধান হয়ে যাবে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনারা যদি এই চ্যানেলে আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফেসবুকে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি এই দুটি প্রবলেম হয়ে থাকে, এনাবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিংবা এরকম কানেকশন লস্টের যদি প্রবলেমটি হয়ে থাকে, আপনারা কি করবেন? প্রথমে ফেসবুক থেকে বেরিয়ে আসবেন এবং তারপরে এখানে ফেসবুকটিকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে নেবেন। তারপরে এখানে অ্যাপ ইনফো বলে একটি অপশান পেয়ে যাবেন, আপনি এই অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন এবং অ্যাপ ইনফোতে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি এই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি ক্লিয়ার ক্যাচ অপশান পেয়ে যাবেন, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে উপরে আরও একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে। আপনি এই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে আপনি এখানে ডিলিট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, আরেকবার ব্যাক করে নেবেন। তারপরে এখানে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ করে নেবেন ফেসবুক বলে এবং ফেসবুক বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে ফেসবুকের কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি ফেসবুকের কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা তৎক্ষণাৎ ফেসবুকটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন পুনরায় এবং আরও একবার ব্যাক করে নেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলে থাকা ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে নিচের ডান কোণে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে উপরের ডান কোণে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং 3 লাইনে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে। আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে প্রথমে একটি অপশান পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার বলে। আপনি এই অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে যে প্রোফাইল অপশান দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে নিই আপনাদের এখানে দেখাচ্ছি যে আমার কিন্তু ফেসবুকটি ইনস্টাগ্রামের সাথে যোগ রয়েছে। আপনাদের যদি ফেসবুকটি ইনস্টাগ্রামের সাথে যোগ না থেকে থাকে আপনি এখান থেকে ব্যাক করে নেবেন এবং এখানে যে একটি নতুন অপশান রয়েছে অ্যাড অ্যাকাউন্ট বলে, আপনি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যোগ করে নিন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যোগ না থাকলে আপনাদের কিন্তু এই সমস্যাটির সমাধান হবে না, তাই জন্য অবশ্যই ফেসবুকটিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যোগ করে নিন। আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটি ইনস্টাগ্রামের সাথে যোগ রয়েছে কিনা। আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টটি ইনস্টাগ্রামের সাথে যোগ থাকে আপনি এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে নিচে একটি অপশান পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস বলে। আপনি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে নেবেন এবং পার্সোনাল ডিটেলসে ক্লিক করে নেওয়ার পরে একেবারে নিচে যে অপশানটি আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে একেবারে শেষ যে অপশানটি দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এই প্রথমেই দেখতে পাবেন ফেসবুক অ্যাকাউন্টটি, আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন এবং ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দুটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট। আপনি এই ডিঅ্যাক্টিভেট অপশানটি সিলেক্ট করে নিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপর এখানে আপনাদের বলছে যে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট
অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেন, আপনার কিন্তু ফেসবুক পেজটিও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটি আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি এখানে কি করবেন, আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে আপনি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনি এখানে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে প্রথম অপশানটি সিলেক্ট করে নেবেন, দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। এবং তারপরে আপনারা নিচের দিকে স্ক্রোল করে নেবেন, এখানে একটি কন্টিনিউ অপশান পেয়ে যাবেন, আপনি সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে নিচের দিকে যদি আপনারা স্ক্রোল করে নেন এখানে দেখতে পাবেন একটি সিলেক্ট রয়েছে 7 ডেজ বলে, আপনি এই 7 ডেজের ওপর ক্লিক করে নেবেন এবং একেবারে শেষের অপশানটি চুজ করে নেবেন, ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি, আপনি এই অপশানটি চুজ করে নেবেন এবং তারপরে নিচে যে ডান অপশানটি রয়েছে আপনি এই ডান অপশানে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা এখানে যে কন্টিনিউ অপশানটি পেয়ে যাবেন, আপনি সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। আপনার যদি এটি টিক করা থাকে আপনি এটি আনটিক করে নেবেন, এখানে কোনো টিক করবেন না এবং তারপরে আপনারা নিচের দিকে স্ক্রোল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, আপনি এই অপশানে ক্লিক করে দেবেন এবং এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার এখানে ফেসবুক অ্যাকাউন্টটি আর নেই, অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো তারপরে আপনারা কি করবেন, এখান থেকে ইনস্টাগ্রাম থেকে পুরোটি বেরিয়ে আসবেন, তারপরে আপনাদের মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আপনাদের মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। তো তারপরে এখানে সার্চ করে নেবেন ফেসবুক লগ ইন বলে এবং ফেসবুক লগ ইন বলে সার্চ করে নেওয়ার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন ফেসবুক বলে আপনি তার উপরে ক্লিক করে নেবেন এবং তার উপরে ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাইছে। আপনারা আপনাদের ফেসবুকের সাথে যুক্ত থাকা যে কোনো মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি এখানে দিয়ে দেবেন এবং আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন এবং তারপরে যদি আপনারা ডান অপশানে ক্লিক করে নেন এখানে আপনার ফেসবুক পেজটি চলে আসবে এবং তারপরে আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে যদি আপনারা অ্যালো অপশানে ক্লিক করে নেন তারপরে আরেকবার অ্যালো অপশানে ক্লিক করে নেন, তারপরে এখানে আপনাদের যে পারমিশনগুলো চাইছে আপনারা দিয়ে দেবেন। তো তাহলেই দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ডিরেক্ট ফেসবুক অ্যাপেই চলে এসছে এবং আপনার যে সমস্যাটি দেখা দিয়েছিল সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে গেছে। দেখুন আমার কিন্তু ফেসবুক অ্যাপেই লগ ইনটি হয়ে গেছে, আপনাদের আরেকবার ব্যাক করেও দেখাচ্ছি। আমি যদি ফেসবুক অ্যাপটি এখানে ওপেন করে নিই আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে লগ ইন প্রবলেমটি দেখা যাচ্ছিল তা কিন্তু সলভ হয়ে গেছে। আপনারাও এই পদ্ধতিগুলো ফলো করতে থাকুন, আপনাদেরও কিন্তু এই সমস্যাটি দূর হয়ে যাবে। দেখা হচ্ছে ফেসবুকের আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।